আসসালামু আলাইকুম। তোর সাহস কত বড়, তুই আমার অফিস রুমে এসে নামাজ পড়ছিস? ম্যাডাম, নামাজে রক্ত রয়েছে তাই অফিসে পড়ে নিলাম। এই অফিস থেকে যদি একটা জিনিসও চুরি হয়ে যায় না, তুই 1 বছর এখানে কাজ করেও না এটার ক্ষতিপূরণ দিতে পারবি না। তুই কত টাকা স্যালারি পাস? মাত্র 10,000 টাকা। এই টাকা দিয়ে কয় বছর কাজ করবি? এই চিন্তাটা তোর মাথায় নেই? আসলে নামাজ তো 5 মিনিট লাগে, তাই চুরি হওয়ার সম্ভাবনা নাই। আজকের থেকে তো করতেছি না, অফিসে অনেক বছর ধরে করতেছি, তেমন কোনো অসুবিধা হয় না। এই অনেক বছর ধরে করতেছিস মানে? তার মানে তুই প্রত্যেক দিন এরকম কাজ বাদ দিয়ে, ডিউটি বাদ দিয়ে এখানে এসে ফাঁকিবাজি করিস? হ্যাঁ, আমি খালি নামাজ পড়ি, ফাঁকিবাজি কি এটা আমি জানি না। এই তোর সাহস কত বড়? আমি যে তোকে শাসন করতেছি, শাসনটা মেনে নে। আমার মুখে মুখে কেন কথা বলছিস? আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? তোর এই ভুল যেন না হয় এই ব্যবস্থাই করতেছি। এখনই তোকে আমি এই অফিস থেকে বের করে দিব। বের হ, বের হ। কি ব্যাপার সোনিয়া, চিৎকার চেঁচামেচি কেন করছেন? স্যার, চিৎকার করবো না তো কি করব? দেখুন না, ডিউটি বাদ দিয়ে এখানে এসে নামাজ পড়তেছে। আচ্ছা, এখানে যে নামাজ পড়তেছে ওদিকে ডিউটিটা কে পালন করতেছে? আমাদের অফিসে কত দামি দামি জিনিসপত্র আছে, ওই পাশে যদি চুরি হয়ে যায় এর দায়ভার কে নেবে? আপনি বলুন, যদি চুরি হয়ে যায় অনেক বড় লস হয়ে যাবে না? আমি শুধু শাসন করতেছিলাম, আমার মুখে মুখে তর্ক করতেছিল, তাই আমি একটা থাপ্পড় মেরেছি। তারপরে দেখুন বেদবের মতো একই কথা বলতেছে যে 5 মিনিট লাগবে নামাজ পড়তে। কি এমন হবে? আমি 7-8 বছর ধরে কাজ করতেছি, আমি তো নামাজ পড়ি। এগুলোকে ঠিক বলুন? তারপরেও দেখুন স্যার, সে আমার রুমে এসে নামাজ পড়তেছে, এর জন্য আমার কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এতক্ষণ তো আমি আমার কাজটা মন দিয়ে করতে পারতাম, একটু আগিয়ে থাকতে পারতাম। নামাজ পড়তে তো 5 থেকে 10 মিনিট লাগে, আর এই সময়ের মধ্যে সব কিছু চুরি হয়ে যাবে। আর হলে হোক, আমি তো আপনাকে অর্ডার করিনি যে অফিসে কেউ নামাজ পড়তে পারবে না। তাহলে আপনি কেন একজনের নামাজ পড়ার মধ্যে বাধা দিবেন? আর আমাদের অফিসে চুরি হবে কেন? আমাদের অফিসে তো অনেক সিসি ক্যামেরা আছে। আর আপনি কীভাবে ভাবলেন যে 5 মিনিটের জন্য আমাদের অফিসের অনেক বড় ক্ষতি হয়ে যাবে? আর আপনি বললেন আপনার রুমের মধ্যে নামাজ পড়ছে। আপনার রুমের কোথাও কি লেখা আছে যে রুমের মধ্যে নামাজ পড়া যাবে না? আর উনি তো আমাদের এখানে অনেকদিন ধরে জব করছে, উনি নামাজের টাইমে নামাজ পড়ে, আমরা তো কখনো ওনাকে বাধা দিইনি। আপনি আপনার বাবার বয়সে একজনের গায়ে হাত দিচ্ছেন, আপনার তো লজ্জা থাকা উচিত। আবার উল্টো আমার কাছে তার নামে বিচার দিচ্ছেন। আমার তো ঘৃণা হচ্ছে যে আমার অফিসের একজন স্টাফ এত নিচু মনের। আপনি ওনার কাছে মাপ চান, এখনো সময় আছে, আপনি ওনার কাছে মাপ চান, না হলে আমি আপনাকে চাকরি থেকে বহিষ্কৃত করব। মাপ চান। না না স্যার, সরি, আপনি আমাকে ক্ষমা করবেন, আমার ভুল হয়েছে। এখন থেকে যখনই আপনার ইচ্ছা হবে, নামাজের সময় হবে, আপনি এখানে এসে নামাজটা পড়বেন। ম্যাডাম, আমি কিছু মনে করি নাই। আপনি লই অফিসের একজন বড় কর্মকর্তা আর শিক্ষিত মানুষ, আমি আসলে কিছু মনে করি নাই। ভালো থাকেন আপনারা। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? যান ডিউটি করেন। ওকে স্যার।